নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি বনানী চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু গল্প করতে। আমার নিউ ব্লগ চ্যানেল বনানী গল্প ঘরে আমি নতুন ব্লগ চ্যানেল খুলছি আপনাদের সঙ্গে কিছু গল্প করব বলে। তো চলুন আপনাদের সবাইকে আমার ছোট ফ্যামিলির সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমার বড় ছেলে, আমার থেকে দেখুন লম্বা হয়ে গেছে। ওর নাম অভিরাজ, ডাক নাম রনি। ও ক্লাস 7-এ পড়ে। আরেকজনের সঙ্গে দেখা করাই, ওর আওয়াজ নিশ্চয়ই পেয়েই যাচ্ছেন। আমার ছোট ছেলে, এই যে এই যে এই যে আমার ছোট ছেলে সদ্য হাঁটা শিখেছে। এই যা পাবে তাই নিয়ে মুখে দেবে। ওর নাম হচ্ছে অভ্রনীল। চলে গেছে দাদার কাছে, খুব দাদা ভক্ত, সারাক্ষণ শুধু দাদা দাদা করতে থাকে। একদম কোলে থাকতে চায় না, দেখুন কোল থেকে নেমে গেল, নেমে গিয়ে হাঁটবে। নতুন হাঁটা শিখেছে তো অল্প অল্প, সারা ঘরে ও এখন খালি হেঁটে বেড়ায় আর পড়ে যায়। এই দেখো, আসো 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 আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। ছেলে বলল, মা সেরম কিছু খাবো না, একটু পাউরুটি বানিয়ে দাও, পাউরুটি দিয়ে টোস্ট। তো সেই জন্য পাউরুটিগুলোর এইরকম করে সাইড থেকে কালো অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি। ছেলে এগুলো খেতে চায় না। এগুলো বাদ দিয়ে নিলে একটু নরম সফটি হয়, খেতে ভালো লাগে এরকমভাবে। আমি এর আগেই এই আলুর পুরটা তৈরি করে নিয়েছিলাম। এই আলুর পুরটা মধ্যে আলু সেদ্ধ করে একটু ধনেপাতা, অরিগ্যানো আর মিউনিস দিয়ে মেখে কড়াইতে একটু নেড়ে নিয়েছি, আর এই পাউরুটিগুলোকে টোস্ট করে নিয়েছি। এবার এই পাউরুটিগুলোর মধ্যে আলুর পুরটা দিয়ে ভেতরে দিয়ে করে নেব, লাগিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। কেউ যদি এই আলুর পুরের রেসিপিটা পুরো জানতে চাও তাহলে কমেন্ট করো, আমি পুরো করে একদিন তোমাদেরকে দেখাবো। খাবারটা রেডি করে ওর বাবাকে দিয়ে দিলাম। ওর বাবা এখন খেয়ে রেডি হয়ে গেছে, কাজে বেরিয়ে যাবে। দেরি হয়ে গেছে তাই অনেকটা এই ভিডিও শ্যুট করতে। এই এখন বড় ছেলেকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নেবে। খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে। সবাইকে খেতে দিয়ে এখন আসলাম ছোটোটাকে খাওয়াতে। এত বায়না করে না খাওয়া নিয়ে, একদম খাওয়ানো যায় না, কি কান্নাটাই না করে খাওয়া নিয়ে। একটু বাইরে নিয়ে যাই, দেখি খাওয়ানো যায় কি না। বাইরে এসে প্রথমে 2-1বার একটু খাচ্ছে, ব্যাস এখন আবার শুরু করেছে খাওয়া নিয়ে খুব ঝামেলা করে। একটু ঘোড়ায় বসিয়ে দেখি খায় কি না। ওর একটা খেলনা ঘোড়া আছে, ওটার মধ্যে বসে এতদিন তাও একটু খেত, এখন আর সেটাও খেতে চাইছে না। ওর খালি দুষ্টামি, দাদার সঙ্গে দুষ্টু করবে, ঘুরবে ঘর দিয়ে, ও সেটা করতে দাও, খাওয়া নেই একদম। এই দেখুন, দেখেছেন, বা দাদাই বালতির মধ্যে বসিয়ে ঢুকিয়ে নিয়ে
এই যখন কি করছে, আর ও চুপচাপ বসে আছে। এই দুষ্টুমিগুলো ওদের করতে দাও, তাহলে খুব ভালো। আপনাদের বাড়ির বাচ্চাগুলোও কি এরকম দুষ্টু করে? কমেন্টকে করে জানাবেন। আর একটা কথা বলছি সবাইকে, আর এটা আমার প্রথম ব্লগ চ্যানেলে প্রথম ভিডিও। এই আমার বাবা, এই আমার বাবা, যদি কোনো রকম ভুল হয় তাহলে ক্ষমা করে দেবেন। এই ছেলেকে নিয়ে একটু আসলাম ছাদে, দেখুন কি সুন্দর ঘুরি করছে। আচ্ছা ফ্রেন্ড, আজ রাখছি, আবার কাল দেখা হবে।